আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনা। আমের মৌসুম যেহেতু চলছে, তো অবশ্যই আম কাসন্দিটা তো বানাতে হবে। তো চলুন কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজ উপায়ে এটা বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে প্রায় হাফ কাপ লাল সরিষাটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ হলুদ সরিষা, যেটাকে আমরা সাদা সরিষা বলে চিনি। তো এই পর্যায়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, এতে করে প্রচুর ময়লা থাকে। তো আমি কয়েকবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো, এতে করে খুব মিহি একটা পেস্ট হবে। এই ফাঁকে দিয়ে আমি একটা আম কেটে নিব। তো চলুন, এই যে দেখুন আমি এখানে আমগুলো খুব ছোট করে কেটেছি, এতে করে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এখানে 2 ঘন্টা পর সরিষাগুলো পানি খেয়ে ভিজে একদম টইটম্বুর হয়ে গেছে। তো এই পর্যায়ে একটি মিক্সার নিয়ে নিচ্ছি আমি, আর সরিষাগুলো সম্পূর্ণ আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আম কুচানোগুলো, আর দিয়ে দেব প্রায় 4-5টার মতো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, আর 3-4 টুকরো আদা, আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে আমি এখন একটা মিহি পেস্ট করে নেব। তো এই যে দেখুন আমার ব্লেন্ড করা প্রায় কমপ্লিট। এখানে কিন্তু আমি খুব মিহি একটা পেস্ট করে নিয়েছি। তো আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি, আর এখানে প্রায় 1 কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো পানিটা যখন ফুটতে শুরু করছে তখনই আমি সরিষার পেস্টগুলো ঢেলে দিচ্ছি, আর একটি খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে প্রায় হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে কিছুটা বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। তো এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রায় 10 মিনিট মতো আমি জাল করে নেব। 10 মিনিট পরে এই যে দেখুন ঠিক এরকম হবে। তো এই পর্যায়ে হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা কিন্তু দিতেই হবে। তো ভিনেগারটা দেওয়া হয়ে গেলে আবারও 10 মিনিট এটাকে রান্না করব। তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে দেখুন হয়ে গেল আমার আম কাসুন্দি। আমি একটু ঘনত্বটা বেশি রেখেছি, কারণ যে কোনো কিছুর সাথে মাখতে গেলে দেখা যায় কি অতি তাড়াতাড়ি পানি উঠে যায়, তার জন্য আমি ঘনত্বটা বেশি রেখেছি। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। আর এটা বোতল বা বয়মের ভিতরে রেখে নর্মাল ফ্রিজের মধ্যে 6 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো এগুলো কিন্তু আম, আনারস, পেয়ারা দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।